হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, আমি একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ আদায় করলাম। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমার এই কথাটা শোনার সাথে সাথে আপনাদের ভিতরে আবেগের সৃষ্টি হইতে পারে। আদম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর উম্মতরা নিজ নিজ নবীর পিছনে নামাজ আদায় করছে। সাহাবায়ে কেরামরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করছে। আমরা এমন একটা সময় দুনিয়া এলাম, আমরা আইসে শুনি আমাদের নবী সাহেব 1450 বছর আগে রওনা দিয়ে চলে গেছেন। সব নবীর উম্মতরা নবীর পিছনে নামাজ পড়েছে, কিন্তু আমরা আমাদের নবীর পিছনে নামাজ পড়তে পারলাম না। আল্লাহর হাবিব বিদায়ী ভাষণ দেওয়ার বহু পূর্বে একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসেছেন। একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার পিছনে নামাজ পড়েছি, আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার কতগুলি এতিম উম্মত দুনিয়ায় আসবে কিয়ামত পর্যন্ত, তারা তো আপনার পিছনে নামাজ পড়তে পারলো না। আল্লাহর হাবিব, আপনি তাদের জন্য কোনো ব্যবস্থা করে গেলেন কিনা? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সাহাবায়ে কেরামরা আমাদের কত হিতাকাঙ্ক্ষী। আব্বা ইন্তেকাল করতেছে, মা মাথার কাছে যে বলতেছে, আপনি যে রওনা হয়ে যাচ্ছেন, আমার ছেলে পেলের কি ব্যবস্থা করে গেলেন? মা যেরকম সন্তানের হিতাকাঙ্ক্ষী, সাহাবায়ে কেরামরা এর চেয়ে বেশি আমাদের হিতাকাঙ্ক্ষী। ও আল্লাহর হাবিব, আপনি যে চলে যাচ্ছেন, আপনি আপনার আখিরি জমানার উম্মতের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা সালাতান খালফা আলিমিন তাকিয়িন ফাকান্নামা সাল্লা সালাতান খালফান নবিয়্যা। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও, তারা আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে সেই যুগের একজন হক্কানি পরেজগার আলেমের পিছনে দাঁড়ায়া যদি 2 রাকাত নামাজ আদায় করে, তারা যেন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে খাড়াইয়া নামাজ পড়ল। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, সাহাবায়ে কেরামরা আমাদের হিতাকাঙ্ক্ষী। তাই জুমার খুতবার আখেরি খুতবা, সানি খুতবার মধ্যে বলা হয়, আল্লাহ আল্লাহ আসহাবী লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আল্লাহর হাবিব বলে গেছেন, আল্লাহ আল্লাহ, ও আমার উম্মতরা, আমার ইন্তেকালের পর তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না, আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাইও না। ফামান আহাব্বাহুম হাব্বাবি হুব্বি আহাব্বাহুম, যারা তাদেরকে ভালোবাসবে, এটা আমার ভালোবাসার নামান্তর। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আমার সাহাবায়ে কেরামদের সাথে যারা শত্রুতা করবে, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে শত্রুতা করার নামান্তর। বলুন সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমরা আপনার হাত ধরে মুসাফা করলাম, আপনি দুনিয়া থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আপনার কতগুলি এতিম উম্মত আসবে, তারা তো আপনার হাত দুখানা ধরে মুসাফা করতে পারলো না। আল্লাহর হাবিব তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, মান সাফাহা আলেমান ফাকাদ সাফাহানি ওয়া মান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। আখিরি জমানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতেরা সেই জমানার হক্কানি আলেমের হাত ধরে যদি মুসাফা করে, তারা যেন সরাসরি ডাইরেক্ট আমার হাত ধরে মুসাফা করলো। ওয়ামান সাফাহানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার সাহাবীরা, আমার উম্মতদের বলে দিও, যারা আমার হাত ধরে মুসাফা করবে, আমার সেই উম্মতরা আমরা দুইজন একই বেহেশতের মধ্যে থাকবো।
সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনারে পথে ঘাটে দেখি আসসালামু আলাইকুম বলে সালাম দেই, আখিরি জামানায় আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার উম্মতরা আপনাকে পথে ঘাটে পেল না, আপনারে সালাম দেওয়ার সওয়াব তারা কেমনে পাবে? আল্লাহর হাবিব বলেন, সালামুকা আলাল আলেমে খায়রুম মিন ইবাদাতি আলফা সানা। বলে দিও আমার উম্মতদেরকে আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি পথে ঘাটে হক্কানি আলেমদেরকে দেখে শ্রদ্ধা ভক্তি করে যদি তারা সালাম দেয়, 1000 বছর নফল ইবাদত করার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আপনার চেহারা মোবারক দেখলাম, কত মায়া লাগে আপনার মুখ দেখলে, কত সওয়াব হয় আপনার মুখ দেখলে। আপনি দুনিয়ার থেকে চলে গেলে আপনার উম্মতরা তো আপনার মুখ দেখলো না, হুজুর আপনি তাদের জন্য কি ব্যবস্থা করে গেলেন? আল্লাহর হাবিব বলেন, মান নাযারা ইলা ওয়াজহি আলিমিন তাকিয়িন ফাকান্নামা নাযারান নাবিয়্যা। ও আমার সাহাবায়ে কেরামরা, আমার উম্মতদেরকে বলে দিও আখির জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা সেই জামানার হক্কানি আলেমের চেহারার দিকে মহব্বতের সাথে যদি নজর করে তারা যেন নবীর দিকে তাকাইলো। আরেকজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওয়াজ করেন, আমরা বসে বসে শুনি, আখিরি জামানায় আপনি থাকবেন না, আপনার উম্মতরা আপনার মজলিসে বসতে পারলো না, আপনার মাহফিলে তারা যোগদান করতে পারলো না, এই ব্যবস্থাটা আপনি কি ঘুরে গেলেন? আল্লাহর হাবিব বলেন, মান জালাসা মাজলিসাল উলামা ফাকান্নাহু জালাসা ফি হযরতি। আখিরি জামানার দুর্যোগময় মুহূর্তে আমার উম্মতরা যদি সেই জামানার আলেমের মজলিসে যেয়ে বসে, তারা যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে নিয়ে বসলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এশার নামাজ আদায় করলাম, মনে আছে? জোরে কোন খেয়াল আছে? এখান থেকে আমি অন্যদিক চলে গেছিলাম। এশার নামাজ আদায় করে আল্লাহর হাবিব সামনে দিয়ে হাঁটে, আমি হুজুরের পিছনে পিছনে হাঁটি। অর্ধেক রাস্তায় যে হুজুর ডান দিকের রাস্তা দিয়া বাড়ি চলে গেল, আমি বাম দিকের রাস্তা দিয়া আমার বাড়ি চলে গেলাম। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, এই নবীর পিছনে এতখানি রাস্তা হেঁটেছে। আপনারা যদি বলেন, হুজুর আমরা যদি জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাইতাম, আমরাও হুজুরের পিছনে পিছনে হাঁটতাম, হুজুরে ওভারটেক করে আগে যাইতাম না। তাই আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লুবাবুল হাদিস নামক কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আকামুল হাকিমিন হয়ে বিচারে বসবেন, একেবারে কড়াকড়ির চরম সীমানায় যখন পৌঁছে যাবে, বিচার শেষ হয়ে যাবে, বেহেশতীরা বেহেশতে চলে যাবে, দুজুগীরা দুজুগে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হিসাব ক্লোজ করে ফেলবে। এমন সময় একদল লোক জাহান্নামের গেটের থেকে ফিরে আইসা চিল্লাচিল্লি আরম্ভ করে দিবে, এমন ভাবে রুদন শুরু করে দিবে, সারা হাসরের ময়দানের মধ্যে কান্নার রোল পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রায় হয়ে গেছে, বিচার হয়ে গেছে, ফয়সালা দিয়ে ফেলছি, যারা বেহেশতে যাওয়ার তারা বেহেশতে চলে গেছে, তোরা দুজুগে মানুষ দুজুগে যাবি, ফিরে আইসো কেন? ওই লোকগুলি বলে, খোদা রে, তোমার অর্ডার পাই আমরা দুজুগের কাছে গেছিলাম, গেটের কাছে যে ধাউ ধাউ আগুন দেখি আমরা ভয় পাইছি, খোদা এই আগুন আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি কোন একটা উসিলে আমাদের মাফ করে দাও না। এই বলে যখন কান্দাকাটি আরম্ভ করে দিবে, আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি হাদিসের রেফারেন্স দিয়ে লুবাবুল হাদিস নামক কিতাবের মধ্যে লেখছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাস্ট চান্স, এরপরে আর মাপ আমি কারো করব না। আমার একজন হক্কানি আলেম রাস্তা দিয়ে হেঁটে গেছে, তুমি তার সম্মানে পিছনে পিছনে হাঁটছো, ওভারটেক করো নাই, যদি এতটুকু শ্রদ্ধা আমার একজন নায়েবে রাসূলের করে থাকো, আজ এই উসিলায় আমি তোমাদের মাফ করে দিব। সাইকোরো কো তু করেগা জান্নাতি, সাইকোরো কো তু করেগা জান্নাতি,
এক বিহি হাই নিহি উনমে সহি, এক বিহি হাই নিহি উনমে সহি। সেদিন লক্ষ লক্ষ মানুষকে বলবি, আমার নায়েব রসুলের পিছে হাঁটছ, ওভারটেক করো নাই, তোমরা হাত উঠাও। হাজার হাজার মানুষ হাত আগলি দিবে। আল্লাহ রব্বুল আলামিন লাস্ট চান্সে হাজার হাজার লোককে মাফ করে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব ডান রাস্তা দিয়ে গেল, আমি বাম রোড ধরে আমার বাড়ির দিকে গেলাম। আমার বাড়ির ঘরের দরজায় যে দেখি একটা মেয়ে লোক ওড়না মাথায় দিয়ে ঘোমটা দিয়ে দাঁড়াই আছে। আমি তার সাথে কোনো কথা বললাম না। মেয়ে লোকটা আমারে দেখি বলে, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। মেয়ে লোকটা সালাম দিল, আমি মেয়ে লোকের সালামের জবাব দিলাম, কোনো কথা বললাম না। হযরত আবু হুরায়রা বলেন, আমি ঘরের মধ্যে যে খিলিটা আটকে দিলাম, কিছুক্ষণ পরে দেখি আমার ওই দরজার খিলিটা কট 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 করে শব্দ দিতেছে। তখন আমি ভাবলাম, ওই যে মেয়ে লোকটা ঘন্টা দিয়া দরজা দাঁড়াই আছে, মনে হয় এই মেয়ে লোকটাই সিকেল নাড়তেছে। হযরত আবু হুরায়রা বলেন, আমি দরজার খিলি খুলে দরজাকে দুই হাত দিয়া মজবুত করে ধরে জিজ্ঞাসা করলাম, বোন রে, তুমি মেয়ে মানুষ, এত গভীর রাত্রে তুমি আমার ঘরের দরজায় কেন এসেছ? ওই মহিলাকে, হুজুর, আমি আপনাকে একটা মাসলা জিজ্ঞাসা করতে আসছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সব সময় লোক থাকে, ওখানে এমন গোপন কথা বলা অসম্ভব। আপনার রাসূলের ঘনিষ্ঠ সাহাবী, তাই আমি গভীর রাত্রে আপনাকে প্রশ্ন করতে আসছি। হে আল্লাহর রাসূলের ঘনিষ্ঠ সাহাবী, আপনি প্রশ্নের উত্তর দিবেন কি? আমি নফসের তাড়নায়, শয়তানের প্রতারণায় পড়ে জিনা করছি। জিনা করার পরে আমার পেটে বাচ্চা আসছে, 10 মাস 10 দিন পরে বাচ্চা প্রসব করেছি। সমাজের মধ্যে মান সম্মান বাঁচাবার জন্য জীবিত বাচ্চাকে আমি হত্যা করে ফেলেছি। হে আল্লাহর রাসূলের ঘনিষ্ঠ সাহাবী, বলুন তো আমার এই গুনাহ আল্লাহ মাফ দিবে কিনা? এই মহিলা যখন এই প্রশ্নটা করলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বোন রে শোনো, 1 নম্বর তুমি জিনা করছো, বড় গুনাহ। এরপরে বাচ্চা প্রসব করে জীবিত বাচ্চাকে হত্যা করে দিয়েছো, এই গুনাহ তোমার মাফ হবে না। হযরত আবু হুরায়রা বলেন, আমি এই কথাটা বলার সাথে সাথে মহিলা বেল বেল করে কান্না আরম্ভ করলো, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর বলতেছে, ও আল্লাহ, আল্লাহ রে, এমন গুনাহ আমি কেন করলাম যে এই গুনাহ তুমি মাফ দিতে পারবা না? ও আল্লাহ, আল্লাহ রে, এমন গুনাহ আমি কেন করলাম যে এই গুনাহ আমার মাফ হবে না? ও আল্লাহ, আল্লাহ রে, তোমার জাহান্নামের আগুনের মধ্যে বুঝি আমার এই সুন্দর শরীর জ্বলবে। এই বলে মহিলা কপাল থাপড়াইতে থাপড়াইতে বাড়ির দিকে রওনা দিল। হযরত আবু হুরায়রা বলেন, আমি দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়িয়ে মহিলার যাত্রার দিকে নজর রাখলাম, আর সেই কপাল থাপড়াইয়া থাপড়াইয়া বিলাপ করতেছে, কাঁদতেছে, ওই দিকে খেয়াল রাখলাম। মহিলা কানতে কানতে আবেগ ভরা কণ্ঠে আল্লাহ আল্লাহ বলতে বলতে চলে গেল। হযরত আবু হুরায়রা বলেন, আমি ঘরের দরজার খিলি লাগাইয়া শুইলাম, কিন্তু সারা রাত্রে আমার ঘুম হলো না। আমি খালি চিন্তা করতে লাগলাম, মাসলাটা আমি ঠিক বলেছি কি ঠিক বলি নাই। সারা রাত্রে আমার ঘুম হলো না। আর মহিলার ওই বিলাপ আর কান্নার কণ্ঠ আমার কানে আসতে আরম্ভ করলো। হযরত আবু হুরায়রা বর্ণনা দেন, সারা রাত্রে আমার ঘুম হলো না। এমন সময় মসজিদে নববীতে ফজরের নামাজের আজান হইল। ফজরের নামাজের আজানের সাথে সাথে আমি ওযু করে মসজিদে নববীতে গেলাম। মসজিদে নববীতে যে আল্লাহর হাবিবের পিছনে আমি ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজের সালাম ফিরে বললাম, হুজুর একটু বসেন, আপনার সাথে আমার একটু কথা আছে। গত রাত্রে আমার আপনার সাথে এশার নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে আমার ঘরের দরজায় একটা মহিলা মাথার মধ্যে ঘন্টা দিয়া দাঁড়াইছিল। হুজুর, আমি দরজা বন্ধ করছি, এরপরে মহিলা সিকেল নার্সে আমি বের হয়ে আসছি। মহিলা আমাকে বলে সে নফসের তাড়নায়, শয়তানের প্রতারণায় জিনা করছে, এরপরে পেটের মধ্যে বাচ্চা আসছে, 10 মাস 10 দিন পরে ওই বাচ্চা প্রসব করেছে। সম্মান বাঁচাবার জন্য, সমাজের মুখ দেখাবার জন্য এই জীবিত বাচ্চাকে হত্যা করে দিয়েছে। এই গুনাহ তার মাফ হবে কিনা আমার জিজ্ঞাসা করছে। হুজুর, আমি বলে দিয়েছি এই গুনাহ
গুনাহ মাফ হবে না। হুজুর আপনি বলেন তো আমি ফতোয়াটা ঠিক দিছি কিনা? আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, তুমি ফতোয়া ঠিক দাও নাই। গত রাত্রে আমার উপর আয়াত নাজিল হয়েছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। ও আবু হুরায়রা, তোমার ফতোয়া ঠিক হয় নাই। গত রাত্রে আমার উপরে আয়াত নাজিল হয়েছে, বন্দা যদি জমিন থেকে আকাশ পরিমাণ গুনাহ করে, বন্দার গুনাহ যদি সাগরের পানির সমান হয়, বন্দার গুনাহ যদি পাহাড় পর্বত টিলাটং করে সমান হয়, এরপরে যদি বান্দা তওবা করে, আর তওবা করে যদি নেক আমল করে, আর যদি আল্লাহর কাছে বলে আল্লাহ মৃত্যু পর্যন্ত আমি আর এই গুনাহ করব না, আবু হুরায়রা রে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, সারা জীবনের গুনাহকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আবু হুরায়রা, শুধু মাফই করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ যদি হিমালয় পর্বতের সমান হয়, বান্দার গুনাহ যদি আটলান্টিক মহাসাগরের পানির সমান হয়, এরপরে বান্দার জীবনের সম্পূর্ণ গুনাহকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিম। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, হুজুর আল্লাহ তার বান্দারে মাফ করে দেখ, এটা যুক্তিসঙ্গত, কিন্তু বান্দার জীবনের এত গুনাহকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করবেন, এটা তো যুক্তিসঙ্গত না, অযুক্তি কথা। বান্দার গুনাহ পাহাড় পরিমাণ আল্লাহ মাফ করে দেখ, আল্লাহ দিলে দিতে পারেন। বান্দার গুনাহ সাগরের পানির সমান আল্লাহ মাফ করে দিলে দিতে পারেন। বান্দার গুনাহ পাহাড় পর্বতের সমান আল্লাহ মাফ করে দিলে দিতে পারেন, এটা যুক্তিসঙ্গত। কিন্তু বান্দার এত বড় গুনাহকে আল্লাহ নেকিতে রূপান্তরিত করে আমলনামার মধ্যে উঠাবে, আল্লাহর হাবিব, এটা আমার বুঝে আসে না। বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন তো? আল্লাহ তার বান্দারে মাফ করে দেখ, হিমালয় পর্বতের সমান গুনাহ আমার আপত্তি নাই। আল্লাহ তার বান্দাকে মাফ করে দেখ, আটলান্টিক মহাসাগরের পানির সমান গুনাহ, এও আমার আপত্তি নাই। আল্লাহ তার বান্দাকে মাফ করে দেখ জমিন থেকে আকাশ পরিমাণ গুনাহ, এটা যুক্তিসঙ্গত। কিন্তু তার জীবনের সম্পূর্ণ গুনাহ, এত বড় গুনাহ, এই গুনাহগুলিকে নেকিতে রূপান্তরিত করে আমলনামার মধ্যে উঠাবে, আল্লাহর হাবিব, এটা তো যুক্তিতে ধরে না। আল্লাহর হাবিব বলেন, ও আবু হুরায়রা, তাহলে তোমার আমি একটা ঘটনা শোনাই। ও আবু হুরায়রা, আমি তোমাকে একটা ঘটনা শোনাই, তুমি ঘটনাটা মন দিয়ে শোনো। আরব দেশ মরুভূমি, মরুদ্যান, মরুভূমির দেশ, আগিলা জমানার কথা।
সেই দেশে তাদের তখন কোনো যানবাহন ছিল না, একমাত্র উট ছাড়া মরুদ্যান মরুভূমি দিয়ে চলাফেরা করা যায় না। উট এমন একটা প্রাণী যেই পানিটাকে আল্লাহ মরুদ্যান মরুভূমির জন্য যোগ উপযোগী বানাইছেন। হাজার হাজার মাইল মরুদ্যান মরুভূমি, উত্তপ্ত বালিকা। দুপুর বেলা প্রচন্ড রৌদ্র যখন পরে বালি গরম হয়ে যায়, এই বালির উপরে দিয়ে মানুষ হাঁটতে পারে না, কিন্তু উট হাঁটতে পারে। তার কারণ হলো উটের পাওকে আল্লাহ রাব্বুল আলামিন শীত তাপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশন বানায় দিছে, সে উত্তপ্ত বালিকার উপরে দিয়ে হেঁটে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, উট এমন একটা প্রাণী যেটা মরুদ্যান মরুভূমির জন্য উপযোগী। 15 দিনের মরুভূমি মরুদ্যান দিয়ে যখন আরব দেশের লোক উটের পিঠে সবার হয়ে রওনা দেয়, উটের সামনে 15 দিনের পানি আনে, ওই পানিটা যখন সামনে ধরে তখন উট বুঝে আমার মালিক 15 দিনের রাস্তা যাবে, তাই সে টান দিয়া 15 দিনের পানি রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে উঠাইয়া নেয়। উটে একমাত্র পানি যার ভিতরে রিজার্ভ ট্যাঙ্কি আছে, ওই রিজার্ভ ট্যাঙ্কির মধ্যে 15 দিনের পানি উঠে নেয়। ওই চলন্ত অবস্থায় যখন তার পিপাসা লাগে, যেই পরিমাণ পিপাসা লাগবে রিজার্ভ ট্যাঙ্কির থেকে পাকস্থলীর মধ্যে আনে। এই রিজার্ভ ট্যাঙ্কি আর পাকস্থলীর মধ্যখানে মিটার সিস্টেম রয়েছে, মিটার লাগানো আছে। আপনারা তেলের পাম্পের মধ্যে যখন গাড়ির তেল নেবেন, জিজ্ঞাসা করে কয় লিটার নেবেন। আপনি যদি বলেন আমি 40 লিটার নেব, নজর করে দেখবেন টিপ দিয়ে ধরে রাখে, যখন 40 লিটার আসলে আবার সুইচ ছেড়ে দেয়। ঠিক উট চলন্ত অবস্থায় যখন তার পিপাসা হবে, সে যদি মনে করে এখন আমার শ্বাসের পানি হইলে আমার তৃপ্তি মিটবে, সে মাত্র সুইচটা একবার টিপ দেয়, রিজার্ভ ট্যাঙ্কির থেকে শ্বাসের পানি পাকস্থলীর মধ্যে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন উটকে আরব দেশের উপযোগী একটা প্রাণী বানাইছেন। সেই উট যদি আমাদের বাংলাদেশে আসে, 1 সপ্তাহের মধ্যে ঠান্ডা লেগে মরে যাবে। আর আমাদের বাংলাদেশি মোষ যদি সৌদি আরবের মরুভূমিতে ছাইরা দেন, এটা হলো পানির প্রাণী, গরম লাগলে পানির মধ্যে ডুব দিয়ে থাকে। এই প্রাণী যদি মরুভূমির মরুদ্যানে ছেড়ে দেন, গরম লাগিয়া 1 সপ্তাহের মধ্যে উট মরে যাবে। বিদায় যেই দেশে যেই জন্তু যেই প্রাণী উপযোগী, আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রাণী ওই দেশে বানাইছেন। কোরআনের বাচন ভঙ্গি কত সুন্দর। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, কোরআনের বাচন ভঙ্গি কত সুন্দর। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন উটের দিকে নজর করে দেখো, আমি উটকে কত সুন্দর যোগ উপযোগী করে বানাইছি। এত বড় লম্বা মাথা, যখন তার আহারের প্রয়োজন হয় বাবলা গাছের কচি কচি ডাল খায়, মাথা উঁচা। আর 15 দিনের পানি নিয়ে সফরে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন মরুদ্যান মরুভূমির জন্য উপযোগী উট বানাইছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, জনৈক আরবিয়ান লোক তার উট নিয়ে 15 দিনের সফরে বাইরে হইছে। উটের রিজার্ভ ট্যাঙ্কের মধ্যে 15 দিনের পানি নিছে। ওই ব্যক্তি খাওয়ার জন্য 15 দিনের পানি গ্যালনে উঠাইছে। আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। তাহলে উটের পিঠে, উটের পেটের মধ্যে রিজার্ভ ট্যাঙ্কিতে 15 দিনের পানি। আর ওই যে পথিক মরুভূমি দিয়ে 15 দিনের রাস্তা অতিক্রম করবে, তার খাবার জন্য গ্যালনের মধ্যে 15 দিনের পানি। 15 দিনের রুটি, 15 দিনের বিস্কুট, 15 দিনের খাওয়া, টাকা পয়সা, একেবারে সব সামান টামান নিয়ে উঠের পিঠে সাওয়ার হয়ে মরুদ্যান মরুভূমি দিয়ে রওনা হয়েছে। ও আবু হুরায়রা শোনো, যখন মধ্য মরুদ্যান মধ্যে গেছে, মরুভূমির মধ্যে গেছে, ডাইনে 1000 মাইল, বাঁয়ে 1000 মাইল, পিছনে 100 মাইল, সামনে 100 মাইল। ওই উটের মালিক মনে করলো একটু রেস্ট নেই। উটের পিঠের থেকে নাই না, মরুভূমির মধ্যে বসে বসে একটু ঝিমাইতেছে।
হঠাৎ করে যখন তার ঘুম ঘুম ভাব আসছে, চক্ষুটা একটু বন্ধ করে সামান্য একটু নিদ্রা আসছে, ও আবু হুরায়রা শোনো, চক্ষু খুলে দেখে উট হারাইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। উট হারাইয়া গেছে। ঘুমের থেকে জায়গায় দেখে উট নাই, সামনের দিকে তাকায় দেখে উট নাই, পিছনের দিকে ফিরে দেখে উট নাই, ডাইনে দেখে উট নাই, বামে দেখে উট নাই, শতে শতে মাইল নজর করে দেখে উট নাই। এবার ওই লোকটা চিন্তা করলো, আমার মৃত্যু অনিবার্য। এই প্রচন্ড রৌদ্রের মধ্যে এখন এক কদম আমি হাঁটতে পারবো না, বালি গরম। কিছুক্ষণ পরে আমার পিপাসা আরম্ভ হলে পানি কোথায় পাবো? আমার টাকা পয়সা সামানাদি সব উটের পিঠে রয়েছে, আমার মরণ অনিবার্য। মৃত্যুর হাত থেকে বাঁচার আমার কোনো উপায় নাই। লোকটা অনেক চিন্তা ভাবনা করে কান্না আরম্ভ করে দিল। কান্দে আর কো, আল্লাহ আল্লাহ রে, মৃত্যুর হাত থেকে বুঝে আমি বাঁচতে পারবো না, আমার মৃত্যু অনিবার্য। আমি কেমনে শত শত মাইল সামনে যাব, অথবা কেমনে আমি পিছনে ব্যাক করব, ডাইনে শত শত মাইল, বামে শত শত মাইল। এই লোকটা কানতে কানতে অস্থির হয়ে গেল, মৃত্যুর হাত থেকে বাঁচবে না বলে শিওর হয়ে গেল। ও আবু হুরায়রা শোনো, কানতে কানতে লোকটা অস্থির হয়ে আবার একটু জিমানি জিমানি ভাবাইছে। যখন চক্ষু বন্ধ করে সামান্য একটু জিমানি দিছে, জিমানির থেকে মাথা আগলি দিয়ে দেখে বহাল তবিয়তে তার হারানো উট সামনে দাঁড়াইয়া আছে। ও আবু হুরায়রা, ওই যে হারানো উট বহাল তবিয়তে তার সামনে দাঁড়াইয়া আছে, যাকে পাবে না বলে সে নিরাশ হয়ে গেছে। এমন একটা বস্তু যখন হারানো উটকে সে বহাল তবিয়তে সামনে পেল, আনন্দে আত্মহারা হইয়া মোনাজাত দিল। মোনাজাতের মধ্যে বলতেছে, আল্লাহ রে, তোমারে কি দিয়ে আমি ধন্যবাদ দেব? আমার হারানো উট বহাল তবিয়তে তুমি ফেরত দিলা। আল্লাহ, তোমারে আমি ধন্যবাদ দিই। আনতা গোলামি ওয়ানা মাওলায়া, তুমি হইলা আমার গোলাম, আমি হইলাম তোমার মাওলা। শুনছেন কয় কি? সে বলবে তুমি হইলে আমার মাওলা, আমি তোমার গোলাম। তা না করে আনন্দে আত্মহারা হইয়া বলতেছে, আনতা গোলামি ওয়ানা মাওলায়া, আমার হারানো উটকে বহাল তবিয়তে আমারে ফেরত দিছ। আমি তোমার কি শুকরিয়া আদায় করব, কি দিয়া তোমার ধন্যবাদ জানাবো? আনতা গোলামি ওয়ানা মাওলায়া, তুমি হইলে আমার গোলাম, আমি হইলাম তোমার মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, বান্দারে, হারানো উট বহাল তবিয়তে ফিরা পাইয়া অযুক্তি কথা বলা আরম্ভ করছ। যুক্তিসঙ্গত কথা হলো আনতা মাওলা, তুমি হইলে আমার মাওলা, আমি হইলাম তোমার গোলাম। কিন্তু আনন্দে আত্মহারা হয়ে গেছো, অযুক্তি কথা বলতেছ, মাওলারে গোলাম বলা আরম্ভ করছো। আমি বেজার হই না, আমি বুঝছি তুমি বেশি খুশি হয়ে আনন্দ আত্মহারা হয়ে গেছো, এই জন্য মাওলারে গোলাম বলতে আরম্ভ করছো। ও আবু হুরায়রা শোনো, হারানো উট ফিরা পাইয়া উটের মালিক যদি অযুক্তি কথা বইলা মাওলারে গোলাম বলতে পারে, আল্লাহ আমার হারানো বন্দা হারিয়ে গেছিল, তওবা করে ফিরাইছি, আমি আনন্দে আত্মহারা হইলাম, আমি আমার বন্দারে মাফ করে দিলাম, তার জীবনের সম্পূর্ণ গুনাহকে আমি নেকি বানাইয়া দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। যুক্তিসঙ্গত ছিল বলবে, কিন্তু আনন্দে আত্মহারা হইয়া দিশাহারা হয়ে গেছে, এখন অযৌক্তিকতা মাওলারে গোলাম বলা আরম্ভ করছে। আমার মতো মাওলারে যদি খুশির ছুটে গোলাম কইতে পারে, তাহলে আমি আমার বান্দারে মাফ করে দিয়া খুশির ছুটে যদি আমি অযুক্তি বলি, আমি আমার বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম, তার জীবনের গুনাহ সাগরের পানির সমান হইল, আমি আল্লাহ নেকি বানাইয়া দিলাম। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলুন, ওয়া কানাল্লাহু গফুরার রহিম। বলেন সুবহান। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই মরুদ্যান মরুভূমির মধ্যে
হারানো ওটকে বহাল তবিয়তে পেয়ে খুশির ছুটে আনন্দে আত্মহারা হইয়া অযুক্তি মুনাজাত দেয়, আনতা গোলামি ওয়া আনা মাওলায়া, তুমি হইলে আমার গোলাম, আমি হইলাম তোমার মাওলা, তুমি একজন ভালো আল্লাহ। আমার ওট আমারে বহাল তবিয়তে ফিরাই দিছ, নইলে আমি না খাইয়া মরে যেতাম, পিপাসা মরে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে তুই যদিও আনন্দে আত্মহারা হইয়া উল্টা কথা বলতেছ, অযৌক্তিক কথা বলতেছ, আমি বেজার হইতেছি না, যেহেতু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আসওয়াতিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি আমার বান্দার চেহারার দিকে তাকাই না, আমি আমার বান্দার সুর শব্দের দিকে লক্ষ্য করি না, আমি আমার বান্দার অন্তরের দিকে লক্ষ্য করি। আমার বান্দা কোন মহব্বত নিয়ে, কোন ভালোবাসা নিয়ে, কোন প্রেম প্রীতি নিয়ে আমাকে ডাকতেছে, তার চেহারা সুন্দর কিনা, তার গলার আওয়াজ ভালো কিনা, টন ভালো কিনা, ওই দিকে আমি দেখি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আসওয়াতিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি আমার বান্দার কলবের দিকে দেখি। বান্দা খুশির ছুটে আনন্দ আত্মহারা হইয়া আমি মাওলারে গোলাম বলা আরম্ভ করছে, আমি একটু আমার বান্দার উপরে বেজার হই না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহান। হযরত আদম আলাইহিস সালাম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের নিকট জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছে। আলে কান নামক উসুলে তাফসীরের মধ্যে লিখেছে, হযরত আদম আলাইহিস সালাম হইতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীদের নিকট হযরত জিবরাইল আলাইহিস সালাম সর্বমোট ওহী নিয়ে এসেছেন মাত্র 300 বার। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের নবুয়তি পিরিয়ডে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে হুজুরের পাক দরবারে সর্বমোট এসেছেন 24,000 বার। তার মধ্যে মুসা আলাইহিস সালাম একজন পয়গম্বর, মুরসাল পয়গম্বর। 4 জন রসুলের মধ্যে অন্যতম বিশিষ্ট রসুল হযরত মুসা আলাইহিস সালাম, যার উপাধি ছিল কালিমুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের উপাধি ছিল খলিফাতুল্লাহ। মুসা আলাইহিস সালামের উপাধি কালিমুল্লাহ, ঈসা আলাইহিস সালামের উপাধি রূহুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হলো হাবিবুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের ওহী নাজিল হওয়ার নিয়ম অন্যরকম ছিল। তিনি যখন ওহী রিসিভ করার জন্য মনোভাব পয়দা হতো, সরাসরি তিনি তুর পাহাড়ের টিলায় চলে যেতেন। তুর পাহাড়ের টিলায় দাঁড়িয়ে বলতো, আল্লাহ আমি আসছি। বলার সাথে সাথে আল্লাহ বলতো, আমিও হাজির, আসো আমরা দুইজন কথা বলি। হযরত মুসা আলাইহিস সালাম ওহী রিসিভ করার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হয়েছে। যখন তুর পাহাড়ের নিকটে গেছে, যায় দেখে এক পাগলা বেটা গান গাইতেছে। গান গায়, কি কও, আল্লাহ আল্লাহ রে, তোমারে যদি আমি পাইতাম, তোমারে আমি গরুর দুধ খাওয়াইতাম। ও আল্লাহ আল্লাহ রে, তোমারে যদি আমি পাইতাম, নারকেলের তেল দিয়ে চুল আশ্রাইয়া দিতাম। ও আল্লাহ আল্লাহ রে, তোমারে যদি আমি পাইতাম, বৈকালবেলা কোলে করে মানুষের বাড়ি বাড়ি হাঁটতাম। হযরত মুসা আলাইহিস সালাম কস কি পাগল, মাথা খারাপ, ঈমান চলে যাবে। আল্লাহকে মানুষ তুই দুধ খাওয়াবি, আল্লাহর মাথা কি চুল আছে তুই তেল দিয়ে আশ্রাবি, আল্লাহকে কুট্টি বলা ভাই তুই কুলো করে করে গ্রামে গ্রামে ঘুরবি, খবরদার এসব কথা বলিস না, ঈমান চলে যাবে।
ওই পাগলা বেটা কয়, হুজুর আপনি হইলেন আমাদের নবী, আপনার উপরে তৌরাত কিতাব নাজিল হইছে, আপনি যদি বলেন ঈমান চলে যাবে তাহলে আমি কব না। খবরদার এই কথা আর বলবি না। মুসা আলাইহিস সালাম পাগলার কণ্ঠ স্তব্ধ করে দিয়ে, গান বন্ধ করে দিয়ে টুকটুক করে তোর ভারে টিলার মধ্যে যায় উঠছে। কথা বলার আগে আল্লাহ বলেন, মুসারি তুমি পথের মধ্যে কামডা করলা কি? ওহিয়া মুদসোয়ে মুসা আজ খোদা, ওহিয়া মুদসোয়ে মুসা আজ খোদা, বন্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে ওয়াসলে কর দান আমুদি, নাই বরায়ে ফসলে কর দান নামুদি। মুসারে তুমি পথের মধ্যে কামডা করলা কি? আমি তোমাকে দুনিয়ায় নবী বানায় পাঠাইছি বান্দারে আমার সাথে জুড়ে দেওয়ার জন্য। তুমি দেখে আমার জোড়া বান্দাকে আমার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছো। এতক্ষণ পর্যন্ত পাগলা কথাগুলি বলতেছিল, আমি আল্লাহ শুনতেছিলাম। তুমি দামকে দিয়া পাগলার কণ্ঠ বন্ধ করে দিয়ে ওই আশেকার মাসুকের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছ। তুই আশেক বাজাহের দার শরিয়ত, তুই আশেক বাজাহের দার শরিয়ত, তুই মাসুক বাতেন্দার তরিকত, তুই মাসুক বাতেন্দার তরিকত। মুসা আলাইহিস সালাম কা খুদা আপনাদের দুধ খাওয়াইতে চায়, আপনার মাথার মধ্যে তেল দিয়া চুল আশ্রয় দিতে চায়, আপনাদের কোলে নিয়ে নিয়ে গ্রামে গ্রামে আটতে চাই, জন্য দামকে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আসওয়াতিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি আমার বান্দার সুর শব্দের দিকে তাকাই না, আমি আমার বান্দার কলবের দিকে তাকাই। আমার বান্দা কত মহব্বত করে আমারে কথাগুলি বলতেছিল, ওই মহব্বতের দিকে আমি তাকাইছিলাম। মুসারে তুমি কামডা করলা কি? ওহিয়া মুদসোয়ে মুসা আজ খোদা, বন্দায়ে মারা চেরা কর দি জুদা, তু বরায়ে ওয়াসলে কর দানা মোদি, ও নাইবার আয়ে ফসলে কর দান্না মুদি, নাইবার আয়ে ফসলে কর দান্না মুদি। ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গনিয়তুত তালিবিন নামক কিতাবের মধ্যে লিখেছে, হাসরের ময়দানে এক একজন এক একটা অজুহাত দিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, কিন্তু একদল লোক খালি হাতে দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোরা আমার জন্য কি আনছো? তারা বলবে, তোমার জন্য কিছু আনি নাই, একটাই জিনিস, তোমারে আমরা দুনিয়ায় ভালোবাসতাম। আল্লাহ বলবেন, এর প্রমাণ তোমাদের কি আছে? কয়, দেখো না তোমারে ভালোবাসতে বাসতে কলব আয়না বানাইয়া ফেলছি। ইমামুল আউলিয়া গাউসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলবেন, দেখি তোমরা আমার সামনে আসো, দেখি তোমাদের আয়নার মধ্যে আমারে দেখা যায় কিনা, আসো। এইবেলা যখন তাদেরকে ইজলাসের সামনে ডাকবে, ওই লোকগুলি টপ করে কাপড়াগুলি দিয়ে কবে, দেখো দেখা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সামনে এনে তার কলবের দিকে নজর করে দেখবে, তার কলব নামক আয়নার মধ্যে খোদা রাব্বুল আলামিনকে দেখা যায়। দিল হো আয়না তেরে দিদার কা, সির ঝুকা কে দেখ লো তেরি জামাল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে মহব্বত এমন বেশি করেছো, তোমার অন্তর আয়নার মতো হয়ে গেছে। আমি নজর করে নিজেরে তোমার কলবের মধ্যে যখন দেখতে পারলাম, এই কলব বিনা হিসাবে বেহেশতের মধ্যে চলে যাবে। যাও। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে কারো চেহারার দিকে দেখবেন না, কারো সুন্দর আওয়াজ কিনা তাও দেখবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন আল্লাহ অর্থ সম্পত্তি, জায়গা জমিন, সন্তান সন্ততি কিছুর দিকে দেখবেন না। আল্লাহ বলবেন, আজ হাসরের ময়দানে বিচার হবে কলব দিয়ে, আত্মা দিয়ে। আমাকে দেখাও কার অন্তরে আমার মহব্বত কতখানি রয়েছে। বলুন সুবহান। শানিদাস্তম কে ইব্রাহিম আদহম, আগের কথা বলেন না।
शादी दस्तम के इब्राहिम अदहम शबे बर तख्ते बाशुद खूब तखर्रम बगो से रसीद आवाज पाए शुदा बर तख्त आया शुभ तहाले मलिक पुरसिद के जा किस्ते बरवाम के बर आयत शरीरे तख्ते हंगाम जो आवामत क्या शाहे जहांगीर ও সতর্কম কর দামন মোফলে সম্পীর সতর্কম কর দাই তু দর বয়াবা সতর জুই কুনি বর কসরে সাহা अगर बरमम नया बमन सतरा तुबर तख्ते नया भी हम खुदारा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। बोलो कर बादशाह इब्राहिम इब्ने आदम 7 तला बिल्डिंग रूर तलाয় ঘুমাই আছে বাল বাচ্চা নিয়া স্পেশাল সেনাবাহিনী রাজভবন সম্পূর্ণ ঘেরাও করে দাঁড়াইয়া আছে বাদশা ঘুমাইতেছে গভীর রাত্রে ওনার কানের মধ্যে আওয়াজ আসে 7ম বালা বিল্ডিং এর বালাখানার ছাদের মধ্যে কে যেন খরম পায় দিয়ে টুকটুক করে হাঁটতেছে উনি চিন্তা করলেন আমার সেনাবাহিনী স্পেশাল সেনাবাহিনী আমার বিল্ডিং ঘেরাও করে রাখছে এরপরে 7 তলা বিল্ডিং এর উপরের তলায় আমি ঘুমাই ছাদের মধ্যে মানুষ কেমনে আসলো খরম পায় দিয়া ছাদের মধ্যে লোক হাঁটতেছে তিনি তাড়াতাড়ি জানলা খুললেন শানি দাস্তাম কে ইব্রাহিম আদহম সবে বর তখতে বাসুদ খুব তখরম বগসে ও রসিদা আওয়াজ পায়ে সুদা বর তখত আয়া সুব তাহালে তিনি জানলা দিয়া বলে মালিক পুরসিদ কে যা কিস্তে বরবাম কেবর আয়াত শরীরে তখতে হাঙ্গাম কে তুমি আমার সিংহাসনের সাথে কে তুমি আমার বালাখানার সাথে আমার সিকিউরিটি ব্রাঞ্চ স্পেশাল সেনাবাহিনীর চোখে ধোঁয়া দিয়া তুমি কেমনে ছাদের মধ্যে আসলা তুমি কি আমার রাষ্ট্রের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করতে চাও তুমি কে জানলা দিয়া তিনি জিজ্ঞাসা করেন তুমি কে তোমার পরিচয় দাও উপরের থেকে কয় জবাব আমদ কে এসা হে জাহাঙ্গীর সতর্কম কর দাম মান মোফলে সাম্পীর ও জাহাঙ্গীর ও জাহাদিরাজ ও জাহাপানা আমি একজন মানুষ বুড়া মানুষ আমার একটা উট হারিয়ে গেছে এই উটটা খোঁজ করার জন্য আপনার বালাখানার সাথে এসেছি উট তালাশ করতে এসেছি তিনি জানলা দিয়া কয় সতর্কম কর দায়ী তু দার বায়াবা সতর জয়ী কুনি বার কসরে সাহা ও 2800 জঙ্গলের প্রাণী জঙ্গলে দিয়ে তালাশ করো তুমি জঙ্গলের প্রাণী এসে আমার বালাখানার ছাদের মধ্যে তালাশ করলে কি হারানো ওট পাওয়া যাবে এমন সময় উপরের থেকে আবার কয় আগার বারবাম নায়া বাম মান সাতার রাহা তুবার তখতে নায়াবি হাম খোদারা আমি যদি সিংহাসনের ছাদের মধ্যে হারানো ওট না পাই খুঁজা তুমি বুঝি ওই সিংহাসনে এত লেফার তোষক গায়ে দিয়ে বুঝে হারানো খোদারে বাবা আগার বারবাম নায়াবাম মান সাতাররা তুবার তখতে নায়াবি হাম খোদারা তুমি এখানে শুয়ে শুয়ে খোদাও পাবা না উট যদি এখানে না পাওয়া যায় খোদাও এখানে পাওয়া যাবে না হারানো উট যদি এখানে না পাওয়া যায় তাহলে হারানো খোদাও এখানে পাওয়া যাবে না হারানো উট যদি জঙ্গলে পাওয়া যায় তাহলে হারানো আল্লাহ জঙ্গলে পাওয়া যাবে বলুন সুবহান আগার বারবাম নায়াবাম মান সাতাররা তুবার তখতে নায়াবি হাম খোদারা এবার ইব্রাহিম ইবনে আদম বলেন ভাইজান আপনি একটু খারণ আমি সিঁড়ি লাগাই আসতেছি আপনি কি এমন কথা বলে আমার কলিজার মধ্যে আগুন লাগাই দিলেন দাঁড়ান এইবারে তিনি যখন সিঁড়ি দিয়া উপরের তালার মধ্যে ছাদের মধ্যে গেল যায় দেখে ছাদ সম্পূর্ণ খালি তিনি ছাদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কয় কে তুমি কোথায় গেলা
আমার ভিতরে আগুন জ্বালায় দিয়ে তুমি কোন জায়গায় ফালাইলা? তিনি অনেকক্ষণ খোঁজাখুঁজি করে নিজের রুমের মধ্যে আসলো। সারা রাত্রে তিনি বসে বসে কাঁদলো। ফজরের নামাজ পড়ে যেয়ে সিংহাসনের মধ্যে বসলো। সিংহাসনের মধ্যে বসে উজিরে আজমকে বলতেছে, আমার ভিতরে একটা হিট লেগে গেছে, রাষ্ট্রের সব কাজ কাম তোমরা করো, আমার কিছু জিজ্ঞাসা করো না। তিনি বসে বসে চিন্তা করতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলুন সুবহান। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, বাংলাদেশে জ্ঞানী কয় ব্যক্তিকে? যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুল কোরআনকে গালি দিতে পারে তারা বাংলাদেশের লোকরা কয় জ্ঞানী মানুষ, খুব বুদ্ধিমান মানুষ। আমরা যদি মিছিল করি কয় এগুলো হলো পাগল, বুঝে না। যত বুঝা কমিউনিস্টরা বুঝে, বেঈমানরা বুঝে। তারা যারা আল্লাহরে গালি দিবে, রসুলরে গালি দিবে, কোরআনরে গালি দিবে, তারা হইল জ্ঞানী। আর আল্লাহ জ্ঞানী কয় কারে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়াইয়া বইসা শুয়া তিন অবস্থা আল্লাহর জিকির করে, তারা হইল জ্ঞানী মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়াইয়া আল্লাহ স্মরণ করে, বইসা আল্লাহ স্মরণ করে, শুয়ে আল্লাহ স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ কিভাবে আসমান আর জমিন সৃষ্টি করছে, এর মধ্যে কি রহস্য আছে ওই নিয়ে চিন্তা করে। চিন্তা করে তার রিপোর্টের মধ্যে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই আয়াতের তাফসীরের মধ্যে লেখে, কেউ যদি আল্লাহর সৃষ্টি রহস্য তথ্য সম্বন্ধে 1 মিনিট শুধু চিন্তা করে যে আল্লাহ কত কুদরত দিয়ে তারা আসমান বানাইছে, কত কুদরত খাটায় জমিন বানাইছে, 18,000 মখলুকাতকে কত সুন্দর করে খাওয়ায় পড়ায়, এই নিয়ে যদি ডিপলি শুধু 1 মিনিট চিন্তা করে, তার 1 মিনিট চিন্তার মূল্য হাজার হাজার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়ে বেশি সওয়াব। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম ইবনে আদম সিংহাসনে বসে আছে, খেয়াল আছে? আবু হুরায়রার কথা বলেন না, আমি আবার সেখানে একটু পরে যাচ্ছি। বলুন সুবহান। ইব্রাহিম ইবনে আদম সিংহাসনে বসে আছে। উজিরে আজম এসে কয়, জাহাপানা রাষ্ট্র কিভাবে চালাবো? কয় যে আমার ভিতরে হিট লাগছে, রাষ্ট্রের সম্বন্ধে আমার কাছে কোনো কথা বলো না, তোমরা রাষ্ট্র চালায় যাও। আমি একটা এমন রাষ্ট্রের সন্ধানের মধ্যে লেগে গেছি, তোমাদের রাষ্ট্র ইসরাফিলের সিংহার পয়ে উড়ে যাবে। আমি এমন একটা রাষ্ট্রের সন্ধানের মধ্যে এখন লেগে গেছি, যেই রাষ্ট্র ইসরাফিলের সিংহার পয়ে কোনোদিন উড়ে যাবে না। তোরা রাষ্ট্র চালাও, এই রাষ্ট্রের কথা কইস না। মাগরিবের নামাজ পর্যন্ত বসে বসে চিন্তা করতেছে। সন্ধ্যার প্রাককালে লাঠি ভর দিয়ে একজন এসে কয়, জাহাপানা আপনার এই মুসাফির খানায় আমি থাকবো। আমি একজন মুসাফির। তিনি কয়, এটা মুসাফির খানা না, এটা আমার বালাখানা, এটা বলকার রাজধানী, এটা রাজভবন। কয় না, এটা মুসাফির খানা, আমি আপনার মুসাফির খানা আজ রাত থাকবো। তিনি কয় না, এটা মুসাফির খানা না, এটা বালাখানা। ওই ভিক্ষুক বেটা ফকির মানুষ লাঠি ভর দিয়ে কয়, আমার প্রশ্নের উত্তর দেন, আপনার আগে বালাখানায় কে ছিল? কয় আমার বাপ আর মা ছিল। কয় এর আগে কে ছিল? কয় আমার দাদা আর দাদি ছিল। কয় এখন কে আছে? আমি আমার স্ত্রী আছি। কয় আপনি মরে গেলে কে থাকবে? কয় আমার ছেলে আর ছেলের বউ থাকবে। কয় এরপরে কে থাকবে? আমার নাতি আর নাতির বউ থাকবে। কয় যেখানে একজন আসে কয়দিন থেকে চলে যায়, এটা বালাখানা নয়, এটা মুসাফির খানা। এই কথা বলার সাথে সাথে ভাইজান কি বললেন খারান, একটু সেন্স ফিরতে ফিরতে ওয়ালের আবদালে চলে গেল। সিংহাসনের থেকে নাইমা তালাশ করে দেখে নাই। হায় হায় রে, কালকা রাত্রে একবার বালাখানার ছাদের মধ্যে কি কইয়া ফলাইলো, আবার এখন আবার কি কইয়া আর একটা ধাক্কা দিয়ে কোন দিকে গেল। এবার তিনি ঘুরাঘুরি আরম্ভ করে আবার সিংহাসনের মধ্যে বসে আছে। উজিরে আজম কয়, বাদশাহ জানি কি হয়েছে বোঝা গেল না, আগামীকাল ওনারে নিয়ে শিকারে যাব। শিকারে গেলে মনের মধ্যে আনন্দ আসবে, হিট উঠে যাবে। তৎকালীন জমানা তো বন্দুক ছিল না, ওই তীর আর ধনুক নিয়ে উজির নাজিররা সব ইব্রাহিম ইবনে আদমকে নিয়ে জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে যে ওনারে হরিণ দেখায়, ওই যে হরিণ মারেন, উনি যখন তীর ধনুক দিয়া মারতে গেছে, এমন সময় হরিণ দৌড় দিছে, সকলে দাঁড়ায় রয়েছে, উনি হরিণের পিছনে পিছনে দৌড়াইতেছে। হরিণ টুকটুক করে লাফায়া লাফায়া যায়, ইব্রাহিম ইবনে আদম পিছনে দিয়ে তীর ধনুক নিয়ে দৌড়াইতে আরম্ভ করছে। এমন সময় কানের মধ্যে আওয়াজ আসছে, ও ইব্রাহিম ইবনে আদম, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। যখন বলছে এখনো সময় আছে, ঠিক হয়ে যাও, তাড়াতাড়ি তীর বন্ধ করে দাঁড়াইছে। এমন সময় হরিণী মুখ ঘুরাইছে। হরিণী মুখ ঘুরে কয়, ইব্রাহিম ইবনে আদম, এই তীর কেটে তীর হাতে নিয়ে আমার এতক্ষণ দৌড়াইছ, টার্গেটে পাইলি মাইরে দিবা। তুমি জানো, তুমি যেদিন দুনিয়া আসছো সেদিন থেকে মালিকাল মউত, এই তোমার মউতের তীর নিয়ে এভাবে তোমার পিছনে আছে, সময় মতো পাইলি তোমারে মাইরা দিবে। আমার পিছনে কয়েক মিনিট তুমি যেভাবে দৌড়াইছ, তুমি দুনিয়াতে আসার সাথে সাথে তোমার পিছনে মালিকাল মউত র্যান্ডম অনবরত এইভাবে দৌড়াইতেছে। আমারে টার্গেটে পাইলে যেমন তুমি মাইরে দিতা, তোমারও টার্গেটে পাইলে সঙ্গে সঙ্গে মাইরে দিবে, এখনো সময় আছে, ঠিক হয়ে যাও। এই কথাটা বলার সাথে সাথে তিনি তীর ধনুক ফেলে দিয়ে চলে আসছে। রাজধানীতে এসে উজির নাজিরদের বলে, একটা কাজ করো, রাষ্ট্রীয় শাসনভার তোমাদের হাতে নিয়ে নাও। ওই যে আমার ছেলে আছে, বড় হলে ওরে রাজা বানিয়ে দিও। আমি আর এই দেশে থাকবো না, আমি একটা এমন রাষ্ট্র খোঁজ করি যে রাষ্ট্রের রাজত্ব নষ্ট হবে না। আমি এমন একটা রাষ্ট্রের সন্ধান করব যে রাষ্ট্র ইসরাফিলের সিংহার ফুৎকারে উড়ে যাবে না। তিনি বাড়ির থেকে বের হয়ে গেলেন।
একটা কম্বল কাঁধের মধ্যে করে রাষ্ট্রীয় ক্ষমতা হুজুরের হাতে ছেড়ে দিয়ে বের হয়ে গেলেন। এক টানা 12 বছর পর্যন্ত তিনি বনে জঙ্গলে ঘুরলেন। বনে জঙ্গলে ঘুরে ঘুরে এবার তিনি ওই কম্বল ওইটাই, একদিন পথ ভুলে তিনি বলখের নদীর পাড়ে এসে ঘাটলার মধ্যে বসে বসে ওই খেজুরের পাতা দিয়া সুতা বানাইয়া একটা লোহার সুই দিয়া কম্বল সিলাইতেছে। বলখের রাজধানীর ঘাটলায় রাজধানীর লোকরা গোসল করতে আইসা কয়, পাগলা বেটার চেহারা দেখি আমাদের বাদশার মতো, মাথায় বড় বড় চুল, কাঁধের মধ্যে ছিঁড়া এক কম্বল। ভালো করে লক্ষ্য করে দেখে, হ্যাঁ আমাদের বাদশা। ওই যে রাষ্ট্র ছাইরা দিয়া বাইরে হয়ে গেছে, এখন বুঝি পথ ভুলে আবার চলে আইছে। তাড়াতাড়ি রাজধানীতে খবর দিছে। রাজধানীতে খবর দেওয়ার সাথে সাথে উজিরে আজম মন্ত্রী পরিষদ চলে আইছে। আইসা চারপাশে দিয়ে ঘেরাও করে দাঁড়ায় কয়, বলকের রাজধানী রাষ্ট্রীয় শাসন ছেড়ে দিয়ে 12 বছর বন জঙ্গলে ঘুরিয়া আপনি সিরা কম্বলের মধ্যে কি পাইলেন? হ্যাঁ, আপনার কাছে শাহী পোশাক ভালো লাগলো না, আপনার কাছে রাষ্ট্র ভালো লাগলো না, এগুলি ছেড়ে দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে কি পাইলেন? হ্যাঁ, ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মুসলিম শরীফের মধ্যে লিখেছে, শেখ সুজন জুদে দরিয়া ফেকান। হ্যাঁ, শেখ সুজন জুদে দরিয়া, শেখ সুজন জুদে দরিয়া ফেকান, খাস্তে সুজন রা বাওয়াজ বলন, তর্কে করদা মুলকে হাফতে কিলি মেরা, মিজান আকবর জল কে সুজন চুগাদা। বলখার রাজধানী রাজত্ব ছেড়ে দিয়ে, বাদশাহী ছেড়ে দিয়ে, খেজুর পাতার সুতা দিয়ে, লোহার সুই দিয়ে সিরা কম্বল সিলাইছেন, এর মধ্যে কি পাইলেন? প্রধানমন্ত্রী জিজ্ঞাসা করে। মন্ত্রী পরিষদ আর চারপাশে দিয়ে ঘেরাও দিয়ে দাঁড়াই আছে। শেখ সুজান সুজেদার দরিয়া ফেগান, হাসতে সুজান আওয়াজ বলন। তিনি উপরের দিকে নজর করে দেখে ওনার মন্ত্রী পরিষদ আস্তে আস্তে সুইডার টান দিয়া বাইর করিয়া খুব জোরে সুইডারে সমুদ্রের মধ্যে ফেলে দিল, পালাই দিছে। সমুদ্রের মধ্যে লোহার সুই ফেলে দিয়ে তিনি জোরে জোরে আওয়াজ দিয়া কয়, সমুদ্রের মাছেরা, অনিবার্য কারণে বিশেষ প্রয়োজনে আমার লোহার সুই সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছি, আমার কম্বল এখনো সিলানি হয় নাই, তোমরা আমাকে সুই দাও। এই কথা বলার সাথে সাথে 7,000 মাহিয়ে আল্লাহু সুজনে জার বারলা বিহার মাহিহু, বলার সাথে সাথে লক্ষ লক্ষ মাছ সমুদ্রের নিচের থেকে ভাসে উঠলো। প্রত্যেক মাছের মুখের মধ্যে একটা স্বর্ণের সুই। 7,000 মাহিয়ে আল্লাহু সুজনে জারবার লবে হার মাহিহু, লক্ষ লক্ষ মাছ সমুদ্রের তলদেশ থেকে বেশি উঠলো। প্রত্যেকের মুখের মধ্যে একটা স্বর্ণের সুই, আর তাদের মুখের মধ্যে জিকির চলছে, আল্লাহু 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 7,000 মাহিয়ে আল্লাহু সুজনে জারবার লবে হার মাহিহু। মন্ত্রী পরিষদ প্রধানমন্ত্রী দাঁড়াই আছে, তিনি দেখায়, রোবর কর দাব গো তা শেখায় আমির, রোবর কর দাব গো তা শেখায় আমির, মুলকে হকবে চুনি মুলকে হাকির। প্রধানমন্ত্রী, আমি রাজ্য ছেড়ে দিয়া সিরা কম্বল ছিলে কি পাইলাম তুমি দেখলা? আমি এমন একটা রাজ্য পেয়েছি, সেই রাজ্যের রাজত্বের কাছে বলকের রাজত্ব কিছু না। রবর কর দাব গোপ্তা শেখায় আমির, মুলকে হকবে চুনি মুলকে হাকির। তোমার এই ক্ষুদ্র রাষ্ট্র ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিলে উড়ে যাবে, আর আমি যেই রাষ্ট্রের রাজত্ব কামি করে বসেছি, ইসরাফিলের সিংহার ফুয়ে ওই রাষ্ট্র ধ্বংস হবে না।
কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন ফাবিআইয়া আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হামা তখতামুল ফিজিরা সওয়াল বজুজ মুলকে ফরমান দাহে লায়াজাল। কোলে তারা হারাইবে প্রাণ, চিরজীবন্ত রবে শুধু প্রভু মহিয়ান গরিয়ান। তথাপি তোমরা মিথ্যা বলিবে বিধাতার কুন্দান। জোর ডাক দিয়া বলেন ফাবিআইয়া আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার ইব্রাহিম ইবনে আদম কয়, সমস্ত সাগরের পানি তরঙ্গের উপরে খালি মাছ আর মাছ, লক্ষ লক্ষ মাছ। সব মাছের মুখের মধ্যে সন্ধ্যের সুই, সূর্যের আলোতে সারা নদী ঝকঝক ঝকঝক করতেছে। ইব্রাহিম ইবনে আদম বলেন, ও মাছেরা, স্বর্ণের কপালে লাত্তি দিয়ে জঙ্গলে গেছি, আবার বুঝি সেই স্বর্ণ নিয়ে তোমরা আমার কাছে আসছো? আমার স্বর্ণের সুইয়ের দরকার নাই, তোমরা ডুবে যাও। আমার লোহার যে সুইটা ফেলে দিছি ওইটা আমারে ফেরত দাও। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আজকালকার পীর মুরিদি আগলা জমানার পীর মুরিদি এক নয়। আমি একজন পীর সাহেবের জন্য আমি বলতে সাহস পাচ্ছি, আপনারা পাবলিক বললে আপনাকে উপায় নাই। আমি আপনাদেরকে বলি, পীরের বাড়ি 3 তলা বিল্ডিং, ইলেকট্রিক বাতি জ্বলে, মুরিদের বাড়ি ভাঙ্গা ঘর, পানি পড়ে। এরপরেও হুজুর কয় বাড়িঘর সার, বাড়িঘর সার, নইলে খোদা পাবি না। শুনছেন? পীরের বাড়ি ইলেকট্রিক বাতি জ্বলে, মুরিদের বাড়ির পচা ঘর, পানি পড়ে। এরপরে হুজুর কয় বাড়িঘর সার, বাড়িঘর সার, নইলে খোদা পাবি না। আপনি 3 তলা বিল্ডিং এর উপরে এত আরাম আয়েশের মধ্যে থেকে আপনি যদি খোদা পান, মুরিদের ভাঙ্গা ঘরটাও আপনার সহ্য হয় না, আপনি কোন বাড়িঘর সার নইলে খোদা পাবি না। আপনি এখানে শুয়ে শুয়ে কেমনে পাইছেন সেই পথটা একটু শিখাইয়া দেন। আগলে জামানার পীর মুরিদি এখনকার পীর মুরিদি এক নয়।